আমার নবীর আম্মা জান সন্তান হলে কার না ধরতে মনে চায়? মা মেনা ধরতে গেছে, 4টা মহিলাকে এই মুহূর্তে ধরা যাবে না। সাথে সাথে আমার নবীর আকাশের পানি উড়াইয়া নিয়ে গেছে, জান্নাতি জামা পরাইয়া মা আমেনার দুলনার মধ্যে শোয়াইয়া দিছে। নবীর চাচা বলে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীকে গভীর রজনীতে দেখতে গেলাম, যাইয়া দেখি বিনা বাতাসে দোলনাটা লড়তেছে। এই দোলনা যখন উত্তরে যায়, আকাশের চাঁদ উত্তরে যায়। এই দোলনা যখন দক্ষিণে যায় গো, আকাশের চাঁদ দক্ষিণে যায়। নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যখন ছোটবেলা ছিলেন বিনা বাতাসে দোলনা লড়ছে কেন? আকাশের চাঁদ দুলছে কেন? আমার নবী ডাক দিয়ে, ও চাচা, দুলছে কেন জানেননি? বিনা বাতাসে দুলছে ঠিক আছে, দোলনাটা লড়াইছে হযরতে জিবরাইল। একটা আমল পেয়ে যায়, আপনা করে আমল করবেন। কেউ যদি সূরা ইখলাসের সঙ্গে প্রেম করে, সুবহানাল্লাহ, কোন সূরা বললাম? সূরা ইখলাসটা যদি শুধুমাত্র মহব্বত করে তেলাওয়াত করে, সে যখন মারা যাবে তার জানাজার মধ্যে হযরতে জিবরাইল আর মিকাইল হাজির হয়ে যাবে। অনেক ভিতরের কথা বলছে, আজকের ওয়াজ করতে উড়াইলাম আর একদম ভিতরে বলতেছি। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি 10 বার সূরা ইখলাস পড়ে ফজরের নামাজের পর আর মাগরিবের নামাজের পর, কয়বার? আমার আল্লাহর হাবিব বলেন, আমার আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে একটা বাড়ি বানায়া দিবে। আবার হাদিস শরীফের মধ্যে আরেকটা হাদিস এসেছে, যেই ব্যক্তি সূরা ইখলাসটা পড়বে, সূরা ইখলাসটা পড়ার পর এই সূরা ইখলাস দিয়া শুধুমাত্র সে নিজেই ক্ষমা পাবে না, তার বাপ মাকে পর্যন্ত মাফ করে দেওয়া হবে। বেশি বড় সূরা নাকি? এগুলা সব পাইছে আমাদের নবীর কারণে। এমন ভাবে বানাইয়া রাখছে, গরিব জানে মদিনা যাইতে পারতো না, আমার নবী তো জানে। এই জন্য আমার নবী কই, উম্মত রে, তোদের বাপ মার চেহারার দিকে যদি তাকাস, আমার আল্লাহ কবুল হজের সওয়াব দিয়া দিবে। আরে গরিব মদিনায় যাইতে পারবে না, আল জুমাতু হাজ্জুল মাসাকিন, আমার আল্লাহ এই জুমার দিনটাকে মিসকিনদের জন্য হজের দিন উল্লেখ করে দিয়েছেন। এই জন্য আপনাদের খেদমতে আমার আরজ হলো, আমার নবী, আপনার নবী দুনিয়াতে আসলেন, দুলনা মোবারক লড়ে। এবার জিগাই, নবী গো, আকাশের চাঁদ কেন খেলছিল? আমার নবী কই, ওই খেলার মাঠে জিবরাইল আমার সঙ্গে দোলনার মধ্যে খেলা করেছে। দুনিয়ার কোন মানুষকে আল্লাহ ব্যবহার করে নাই। ওই মাঠের মধ্যে দুনিয়ার কেউ দর্শক হোক, আল্লাহ পছন্দ করে নাই। আমার আল্লাহ আমার দুলনার খেলার সাথী আসমানের চাঁদকে বানাইয়া দিয়েছে। আমার দুলনা দুলে আকাশের চাঁদও হাসে। তাহলে আমার নবীর সম্মান কম না বেশি? ও বন্ধু, পায়ের মধ্যে হাত দিয়া বইলা যায়, আমার নবী, আপনার নবী দুনিয়াতে শুভ আগমন করেছেন। আমার নবী বলে, আমার বয়স যখন 7 মতান করে 9 বছর, আমি রাস্তা দিয়া যখন যাই, একটা পাথরকে আমি এখনো চিনি, যে এই পাথরটা আমি রাস্তা দিয়া যাওয়ার সময় আমি নবীর সালাম দিত। যারা বলে 40 বছর পর নবুয়তি পাইয়া নবী হইছে, এর আগে নবী ছিল না, তো 7 বছরের কালে নবীরে যে এই পাথরটা সালাম দিছে, সাধারণ মানুষ ভাববে নাকি নবী ভাইবা? আরো জোরে কোন সাহাবীকে, নবী গো, তেলোয়ারটা ভেঙে গেছে। কি ভেঙে গেছে? তলোয়ারটা ভেঙে গেছে। আল্লাহর হাবিব বলে, ও সাহাবী, তলোয়ার ভাঙছে, অসুবিধা কি? খেজুরের ডালটা লও। আমার আল্লাহ খেজুরের ডালটাকে তরবারি বানাইয়া দিছে। শুধুমাত্র তাই নয়, আমার নবী, আপনার নবীর কই, নবী গো, সূর্যটা চোখের মধ্যে লাগে, আল্লাহর হাবিবকে আল্লাহ আমার সাহাবার চোখে সূর্য লাগে, আমার আল্লাহ সূর্যের মুখের মধ্যে মেঘমালা নামাই দিছে। আমার নবী, আপনার নবীর কাছে বলা হয়, ইয়া রাসূলুল্লাহ, যেই তৃষ্ণা লাগছে, পানি নাই, কেমনে পানি পান করবো? আল্লাহর হাবিব বলে, একটা পাত্র আনো। পাত্রের মুখের ভিতরে এমন ভাবে আঙ্গুল মুবারকটা ধরছে, ঝর্ণার মতো আঙ্গুল মুবারক থেকে পানি ঝরতেছিল। শুধুমাত্র তাই নয়, এক সাহাবী রাস্তা দিয়া যায়, বাগাইছে খাওয়ার জন্য। সাহাবীকে, বাগরে আমার খাইস্তা, আমি নবীর বাড়ি যাবো। বাগের লেজটা লড়াইয়া লড়াইয়া ওই সাহাবারে মদিনা রাস্তা দেখাইয়া দিছি। আর বড় করে কোন সুবহানাল্লাহ। শুধুমাত্র
শুধুমাত্র তাই নয়, আমার নবীর উরু মুবারকের মধ্যে, হযরতে মৌলা আলীর উরু মুবারকের মধ্যে আমার নবী একটু ঘুম গেলেন। ওই দিকটা সূর্যটা ডুবে গেছে, হুজুর ঠিক না, সূর্যটা ডুবে গেছে। ওই মুহূর্তে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা কান্দে। আমার নবী গালি রে কান্দো কেন? ওই নবী গো কোনোদিন নামাজ তো ছুটে নাই, এই জন্য কাঁদছি। আমার নবী কই নামাজ পড়বানি, কই নবীকে এখন কাজা পড়া লাগবো, এই জন্য নাকি কাঁদতেছো? ঠিক আছে দাঁড়াও। আমার নবী পশ্চিম দিকে তাকায় কয়, ও পশ্চিম আকাশের খেলে যাওয়া আর সূর্য ডুবে যাওয়া সূর্য রে, আমার আলীর মনটা খারাপ। আসরের নামাজের টাইমে যেই জায়গায় ছিলি ওই জায়গার মধ্যে এসে হাজির হয়ে যা। তাহলে ওই নবী কি আমাদের মতো? আবু জাহেল কয়, তুমি যে নবী প্রমাণ কি? আমার নবীকে কি প্রমাণ চাও? আকাশের চাঁদ দুই ভাগ করো। আঙ্গুল মুবারক দেয়া ইশারা দিতে দেরি আকাশের চাঁদ দুই ভাগ হয়ে গেছে। আরো বড় করে কোন সুবহানাল্লাহ। এক সাহাবীকে নবী গো দুইটা চোখ জ্বলে গেছে। কই কি চাও? চোখ চাও না বেহেশত চাও? সাহাবী কই চোখ চায়। আল্লাহর হাবিব থুতু মুবারক দিয়া এমন ভাবে ঝুলন্ত চোখ লাগায়, কই এখন দেখনি। ওই কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী গো আগের চাইতে আমি আরো ভালো দেখি। ওই নবীকে আমরার মতো নাকি? রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম সাহাবীরা আতর বানায় ওই নবীর ঘাম বলো না। সাহাবীরা আতর বানায় ওই নবীর ঘাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো মানো কেমন যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। বলো যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম বলো না। জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম। রহমতে আলম রহমতে আলম নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীর ঘাম। চুত কাহার মেরে কন্যা আল্লাহু আকবার। তার নবীর আগমনে আমরা কি খুশি না বেজার? এখন নবী দুনিয়াতে এসে কি বলছে জানোনি? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমি আল্লাহর পক্ষ থেকে যা আনছি কল্যাণকর তা তোমরা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেছি তা থেকে তোমরা দূরে থাকো। এখন জবান খুলে কোন নামাজের দরকার আছে না নাই? আমার নবীর মহব্বত দরকার আছে না নাই? হায় হায় তাহিরি ওয়াজ। অনেকক্ষণ পর্যন্ত আপনার নীরব হয়ে গেছেন, চোখের পানি ছলছল করতেছে। এটা প্রেমের মাঠ হয়ে গেছে আজকে। এক কথা কোন ঠিক না বেটে? এটা প্রেমের মাঠ হয়ে গেছে। যে ছেলেগুলো অস্থির এই ছেলেগুলো স্থির হয়ে গেছে, যে ছেলেগুলো উন্মাদ এই ছেলেগুলো নবীর প্রেমে পাগল হয়ে গেছে। কারণ কেন? কারণ নবীর প্রেম যেখানে শান্তি আসে সেখানে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবী হলো আমাদের উত্তম আদর্শ। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ।